আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনের লাস্ট যে দুইটা ম্যাথ ছিল সে দুইটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো অনুশীলনী এটা হচ্ছে তোমার পেজ নাম্বার হচ্ছে 78 78। আর এই পেজের হচ্ছে গত ক্লাসে আমরা 5 6 4 5 6 এই তিনটা ম্যাথ করেছিলাম। এটা আমাদের গতকালে করেছি, ঠিক আছে, গতকালকে। আচ্ছা, আজকে আমরা এটার যে 7 8 এটা শেষ করব। করার পর আমরা চ্যাপ্টার যে 4, ঠিক আছে, চ্যাপ্টার 4 সেটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। তো আজকে আমাদের মেইন টপিক কি? 7 আর 8। তো 7 আর 8 বোঝার আগে আমাদের এখানে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো 7 8-এর তোমার দশমিক ভগ্নাংশ নিয়ে আমাদের দশমিক ভগ্নাংশ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো দশমিক ভগ্নাংশ লসাগু এখানে, তারপর আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তো দশমিক ভগ্নাংশ লসাগু এবং গসাগু এটা বের করার আগে আমরা দেখব যে দশমিক ভগ্নাংশকে আমরা স্বাভাবিক ভগ্নাংশ কিভাবে রূপান্তর করব। দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে স্বাভাবিক ভগ্নাংশ, স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তর করব। তো এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে ধরো একটা উদাহরণ নিয়ে নিব। তো মনে করো হচ্ছে প্রথমটা নিলাম 0 2 0 3। তো মনে করো 0 2 আছে আর একটা আছে কত 0 3। তো এই দুটোকে আমরা স্বাভাবিক ভগ্নাংশ করব কি করে? খুবই সিম্পল। এই হচ্ছে এই দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা। তো আগে আমরা দশমিক উঠিয়ে দিয়ে হচ্ছে লব দিব 2, মানে উঠে দিয়ে লব হবে 2। তার নিচে দশমিকের আগে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা। আর এই দশমিকের জন্য হচ্ছে দিলাম 1, তাহলে হলো কত? 10, 2 এর 10, ঠিক আছে। পরেরটাও সেম। পরেরটা যদি আমরা করি পরেরটা যদি করি তাহলে দশমিক উঠাই দিলে শূন্য উঠাই দিলে হয় হচ্ছে 3। আর নিচে যখন আমরা করব দশমিকের পর কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা। তো একটা সংখ্যার জন্য নিলাম 0, আর এখানে দশমিকের জন্য আমরা নিলাম 1। বুঝতে পারছো? তো এইভাবে করতে হয়। আচ্ছা, এইটা যদি বুঝতে সমস্যা হয় আমরা পরেরটা করি, ঠিক আছে। পরেরটা দেখো, পরের 3 নাম্বারটা করি, এই 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা আছে কত? 3 আছে। তো 3 তো আমরা বুঝতে পারতেছি, কিন্তু 1 2 5 এইটার আমরা কি করে করব? এইটা করার নিয়ম হচ্ছে দশমিক উঠাই দিতে হবে। দশমিক উঠাই দিলে কত? 125 থাকে। আর এখানে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা, তার মানে আমরা 2টো শূন্য নিলাম। আর দশমিকের জন্য আমরা নিলাম হচ্ছে 1। বুঝতে পারছো? এইভাবে আমাদের প্রতিটাই করতে হবে। তো এইটা হচ্ছে মূলত আমাদের দশমিক ভগ্নাংশকে, দশমিক যে ভগ্নাংশ আছে এটাকে স্বাভাবিক বা সাধারণ ভগ্নাংশ রূপান্তরের একটা পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা অরিজিনাল যে ম্যাথ আছে সেটা আমরা করি। তো এখানে আসল বা অরিজিনাল এই ম্যাথটা হচ্ছে এই আমাদের যে 6টা আছে এই 6টা করতে হবে। তো এটা হচ্ছে 7 নাম্বার কোশ্চেন। কত? 7 নাম্বার। আচ্ছা, এটা সমাধান হচ্ছে, দেখো আমাদের আছে কত? 0 2 0 3। এটা হচ্ছে লসাগু বের করতে হবে, অর্থাৎ এই 6টারই লসাগু বের করতে হবে। তো লসাগু বের করার নিয়ম তো জানি। আমাদের যে লব হবে, লবগুলোর আমাদের যে এই দুটির স্বাভাবিক আগে ভগ্নাংশ তৈরি করতে হবে। স্বাভাবিক ভগ্নাংশ তৈরি করার পর সেটাকে হচ্ছে আমরা সমহরে রূপান্তর করব। সমহরে করার পর যে লবগুলা থাকবে লবগুলাকে হচ্ছে আমরা কি করব? লবগুলোর আমরা হচ্ছে লসাগু বের করব। করার পর নিচের যে হর থাকবে লবকে আমরা ভাগ করব। আচ্ছা, বুঝতে সমস্যা হলে দেখো 0 2 0 3 এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে পাই। 0 2কে 0 3 এটা করলে 2 এর 10 3 এর 10, এই দুটি ভগ্নাংশেরই দেখো 10 10 আছে। তো এটা এবার আমাদের 2 আর 3-এর কী করতে হবে? লসাগু তৈরি করতে হবে। লসাগু হলো 6। এবার 6কে 10 হচ্ছে ভাগ করলে কোথায় জানো? সেম আগের মতো, যে আমরা যেমন 0.3কে আমরা এই যে 3/10 লিখতে পারি। এই যে যেটা তোমাদের শেখালাম যে দশমিকের জন্য 1 আর তারপরে একটা সংখ্যা ছিল বলে 0, তেমন এই একটা শূন্যর জন্য আমরা কি করতে পারি? একটা শূন্যর জন্য আমরা লিখতে পারি হচ্ছে 6, আর এই 1 আর 1-এর জন্য আমরা লিখতে পারি কি? দশমিক, ঠিক আছে। এই তো বুঝতে পারছো? তাহলে আমাদের কি হলো? 0 6। আচ্ছা, পরেরটা দেখো 1 ও 0 5-এর যদি আমরা করি, 1-এর করলে কি হয়? এইটা 1/1 বা 10/10 একই জিনিস। আবার 0.5 এটা কি আমরা 5/10 লিখতে পারি। তাহলে 10 আর এই যে 5 এই দুটো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের
এই দুটির হচ্ছে 10 আর 5-এর লসাগু কত 10 হচ্ছে। এবার 10 10 দিয়ে কাটাকাটি করলে কত হয় 1, তাহলে আমাদের কত এখানে লসাগু হচ্ছে 1। পরেরটা যদি খেয়াল করো, পরেরটাতেও সেম 3 আর 1.25 এর এটা কি, তো 3 আর 1.25 এটাকে হচ্ছে 3কে আগে আমরা কি করব, একটা ভগ্নাংশ রূপান্তর করব। তাহলে 3/1 লিখলাম। এবার 3/1-কে এই যে 1.25 এর করলে কত হয় 125/100, এটা আগে কিন্তু আমরা দেখাইলাম কিভাবে হইলো এটা। তো 125/100, তো এখানে 100 আছে আর এখানে কত আছে 1, তাহলে এটাকে 100-তে রূপান্তর করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1-কে 100 দিয়ে গুণ করলে হয় 100 হয়, আর 3-কে 100 দিয়ে গুণ করলে 300 হয়। এবার আমাদের এই যে সমহর বিশিষ্ট দুটি তোমার ভগ্নাংশ পাইলাম, এই ভগ্নাংশর হচ্ছে লব কত 300 আর এখানে কত 125। তো এই 300 আর 125-এর হচ্ছে লসাগু কত, লসাগু হচ্ছে 1500, ঠিক আছে। এবার আমাদের যে দুটো হর আছে, হর হচ্ছে তোমার লবকে আমরা কি বললাম ভাগ করলাম, তাহলে 100-তে 1500 ভাগ করলে কত হয় 15, তাহলে 15 আমাদের এখানে লসাগু হইল। পরেরটা হচ্ছে 0.004, দেখো 0.0004, এখানে আমরা কি করব, এই দশমিক উঠাই দিলাম, তাহলে আমাদের হলো কত 4 বসাইলাম। এবার দশমিক, এই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4টা, তো 4টা 0 নিলাম। এবার এই দশমিকের জন্য 1 নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে 3টা, এটা 4টা হবে না, দুঃখিত। এখানে দেখো এখানে 3টা সংখ্যা আছে, এখানে 2টা, টোটাল 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা, তাহলে এখানে 3টা আছে। তার মানে আমাদের কি এখানেও আমাদের 3টাই নিতে হবে। এই যে আমরা 3টা নিলাম, এই যে 3টার বদলে 3টে নিলাম, আর এই 3টা সংখ্যা ছিল তাই 3টে শূন্য নিলাম, আর এই দশমিকের জন্য নিলাম 1। বুঝতে পারছো কীভাবে আসছে এটা? এবার দেখো 0.2-কে ভাঙলে 0.2-কে স্বাভাবিক ভগ্নাংশ করলে হয় 2-এর 10, আর 0.004-কে করলে হয় 4-এর 1000। তো আমাদের এই 10-কে 1000 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই আমাদের হচ্ছে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। 10-কে 100 দিয়ে করলে 1000 পাবো, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে হলে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 2-কে 100 দিয়ে গুণ করলে 200 হয়, আর 10-কে 100 দিয়ে গুণ করলে হয় 1000। এবার এই যে 200 আর 4 এর লসাগু বের করতে হবে। এই যে করলাম 200 আর 104 লসাগু করলাম, লসাগু করলে হয় হচ্ছে আমাদের 200, এই 200 আর হচ্ছে এই যে এখানে কত পাইছিলাম 100, 200-কে 100 দিয়ে ভাগ করলে কত হয় বলো? আচ্ছা এখানে হয় হচ্ছে 1, আর এখানে হয় কত 5। এবার উপরে কত হচ্ছে 1, নিচে হচ্ছে 5। তো এই 5-কে যদি তুমি হচ্ছে 1 দিয়ে ভাগ করো তাহলে হয় কত, তাহলে এই যে 0.2 হয়। এখন যদি বলো ভাই এটা কি করে হয়, তো এইটার জন্য তোমাদেরকে আরেকটা ভাবে একটু বুঝাইতে হবে। সেটা হচ্ছে দেখো তুমি ধরো আছে 5, উপরে আছে 1 5, এটা তুমি কি করে করবে, এটার জন্য খুব সুন্দর সিস্টেম হচ্ছে 5 1। এখন দেখো 5-কে 1-এর মধ্যে যায় না, তো এটার জন্য আমাদেরকে একটা এক্সট্রা করে শূন্য নিতে হবে। আর এই যে শূন্যর জন্য আমরা প্রথমে একটা দশমিক নিলাম, হ্যাঁ দশমিক নিলাম। এবার 5 হচ্ছে 10-এর মধ্যে যায়, হ্যাঁ যায়, তাহলে 5 10 কত হলো 0 হচ্ছে, আর এখানে হলো 5 কতবার যাচ্ছে 2 বার, তাহলে এই যে 2। বুঝতে পারছো, তার মানে 0.2, এই যে 0.2 হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা আবার বোঝায় দেখো 5 5 কত ছিল 1, এখানে কত ছিল কিছু না, তাহলে 5-কে 1-এর মধ্যে যাচ্ছে না, তাহলে 5 1-এর মধ্যে যাইতে হলে এখানে আর একটা শূন্য নিতে হবে। এই শূন্যর জন্য আমরা এখানে একটা দশমিক বসাইলাম, বসানোর পর 5 হচ্ছে আবার 10-কে যদি হচ্ছে আমরা ভাগ করি তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে হচ্ছে 0 হচ্ছে, আর এখানে হচ্ছে কত 2, 5 দুগুণে 10। বুঝতে পারছো? আচ্ছা তো আই হোপ এরকম যে ম্যাথ থাকবে, এখানে যেমন হচ্ছে 1 কাটলে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 5, এটি আর এটা উত্তর হচ্ছে 0.2। তো এই ধরনের সমস্যা আর হবে না কখনো। পরেরটা দেখো 1.2 0.18, সেম 1.2-কে এইভাবে করছে 12/10, 0.18/100। তারপর হচ্ছে এটাকে হচ্ছে 12/10-কে হচ্ছে আমরা সমর বিশিষ্ট রূপান্তর করার জন্য এই যে 18 100, এটাও হচ্ছে নিচে 100 করার জন্য আমরা 10 দিয়ে গুণ করেছি, আর 12-কে 10 দিয়ে গুণ করছি। তাহলে উপরে হচ্ছে 120 লব, এখানে হচ্ছে 18 লব, 120 আর 18-এর লসাগু কত হচ্ছে 360। 360-কে হচ্ছে আমরা এই যে এখানে যে হচ্ছে হরটা আছে, হরটা দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করলে হচ্ছে কত দেখো 360-কে দিয়ে ভাগ করলে কত হয়। আচ্ছা
তুমি যদি 10কে ভাগ করো তাহলে এখানে হচ্ছে 10 আর উপরে হচ্ছে কত 36, তাহলে আমরা কত পাচ্ছি 36/10। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে হচ্ছে কত 5, আর 2 দিয়ে করলে কত হচ্ছে 18 দুগুণী, বলো বলো, 2 দিয়ে করলে 5 দিয়ে করলে কত হচ্ছে 5 অক্ষে কত হচ্ছে, আচ্ছা 2 দিয়ে করলে হচ্ছে এখানে 18, তাহলে 18, তাহলে আমাদের এখানে কত হচ্ছে তোমার হচ্ছে 18/5। এখন আমরা এটা কীভাবে করবো, খুব সিম্পল, 5 18, এবার 5 কতবার যায় 3 বার, 3 দিলাম, তাহলে কত হচ্ছে 15, কত থাকছে 3, 5 3-এর ভিতরে যায় না, তাহলে আমাদের একটা শূন্য নিতে হবে, এই শূন্য নেওয়ার কারণে এখানে একটা দশমিক দিলাম। এবার 5 হচ্ছে 30-এর মধ্যে কয়বার যায় 6 বার, 5 6 30, তাহলে এই যে 3.6, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, পরের যেটা ছিল 6 নাম্বার লাস্ট, 0.2 0.3 0.4, 0.2কে করলে 2.10, 0.3-তে 3/10, 0.4কে করলে 6/10। আচ্ছা 6/10 হচ্ছে, তো এইটা আবার কিভাবে, বাকিগুলো তো আমরা বুঝতে পারলাম ভাইয়া, বাট এটা হচ্ছে কিভাবে হচ্ছে 0.4কে 6/10। আচ্ছা 2 3 4, এই তিনটার হচ্ছে লসাগু করলে হয় হচ্ছে 12, বুঝতে পারছো? এখানে হবে কত, এটা হবে 4, এটা মিস্টেক হয়েছে বুঝছো, কত হবে এটা 4 হবে, এটা কি হবে, এটা মুছে যাবে, এখানে কত হবে, এটা হবে 4, 4/10, বুঝতে পারছো? আচ্ছা তো এখানে 4-এর এই যে 2 3-এর 4-এর লসাগু কত হয় 12, এবার 12কে আমরা কি করবো 10 দিয়ে ভাগ করবো, সেম, তো 12কে ভাগ করলে কত হয় 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে কত 5, এখানে নিচে হচ্ছে 6, ঠিক আছে, তাহলে 5/6 হচ্ছে, তো 5/6কে যদি তুমি ভাগ করো 5 /6, 5কে 5 1 হচ্ছে, নিচে থাকে কত 1, এবার 5কে 1 দিয়ে ভাগ যায় না, তাহলে শূন্য নিলাম, শূন্যর জন্য এখানে একটা দশমিক নিলাম, এবার 5 দিয়ে 5 দুগুণী 10, শূন্য হচ্ছে 5 দুগুণী, তাহলে 1.2, বুঝতে পারছো? এভাবে করতে হবে। আচ্ছা এটা হয়ে গেল, এবার পরেরটা আমাদের কি বলতেছে, পরেরটা আমাদের বলতেছে গসাগু নির্ণয় করো, দশমিকের গসাগু। তো সেম আকারে আমরা করব, কিন্তু আমাদের যে হচ্ছে লবহরের গসাগু সেটা ওইভাবে রেখে যাবে, আমাদের লবহরের গসাগু করতে হবে। এবার আগে আমরা লসাগুতে কি করছিলাম, লবহরের এই যে লব, তোমার লবের হচ্ছে কি করছিলাম, লবের লসাগু করছিলাম। এবার আমাদের সেমি আকারেই এবার আমাদের কি করতে হবে, লবের হচ্ছে এই লবের কি করতে হবে, গসাগু করতে হবে, কি করতে হবে, গসাগু করতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা এটা গসাগু বের করছি, তাই আমাদের লবের গসাগু করতে হবে, আর লসাগুতে আমাদের লবের লসাগু করতে হয়, ঠিক আছে। আচ্ছা তো প্রথমটা দেখো 0.2 0.3, এটার হচ্ছে আমরা সমর বিশিষ্ট করে ফেললাম, 0.2-তে 2/10, 0.3-তে 3/10। আচ্ছা এখানে হচ্ছে লব 2 ও 3 এর লসাগু, 2 আর 3 এর লসাগু হচ্ছে 1, তাহলে হচ্ছে সরি এটা গসাগু হচ্ছে 1, তাহলে হচ্ছে উপরে কত 1 হচ্ছে, আর নিচে কত 10, 10 1 দিয়ে ভাগ করলে 0.1। পরেরটা দেখো 1 ও 0.5, 1 হচ্ছে এটা, যে এটা তো আমরা করছি এই পর্যন্ত তো করছি, করার পর দেখো এই যে 10 হইলো আর 5 হইলো, এই দুটোর কি করতে হবে, গসাগু করতে হবে। দেখো 2 নম্বরে আমরা কি করছিলাম, 2 নম্বরে আমরা দেখো 1 ও 0.5-এর এটা কি আমরা লসাগু করছিলাম 10, কিন্তু আমাদের এখানে দেখো এখানে আমাদের গসাগু করতে হচ্ছে, যার কারণে এখানে হচ্ছে 5, তাহলে 1 ও 0.5-এর গসাগু 5/10, এই 5 আর এই 10 ভাগ করলে হচ্ছে 0.5। পরেরটাও সেম, একই দেখো একই অঙ্ক, একই সব কিছুই একই, শুধু এখানে আমরা 300 আর 125-এর গসাগু করছি, কত গসাগু করছি 25। আচ্ছা পরেরটা দেখো সেম অঙ্ক, ঠিক আছে, সেম অঙ্ক, শুধু আমরা এখানে যে 200 আর এই 4-এর হচ্ছে কি করতেছি, গসাগু করছি, আর গসাগু হচ্ছে 4 হচ্ছে 200 4-এর গসাগু হচ্ছে 4 /1000, এটা হচ্ছে কি, এই যে হচ্ছে 4 এখানে বসাইলাম, আর এরপরে দুটো শূন্য আর 1-এর জন্য কি দিলাম, এই যে এটা হচ্ছে কত উত্তর, বুঝতে পারছো? 5 নাম্বারও সেম, এই যে এবার 2 3 4-এর কী করতে হবে, গসাগু করতে হবে, গসাগু করলাম, গসাগু হচ্ছে কত, এই যে 1 হচ্ছে,
আর ডিভাইডেড বাই কত 10, তাহলে হচ্ছে 10 1 দিয়ে ভাগ করলে কত হয় 0.1। বুঝতে পারছো? তো আই হোপ হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে আমাদের যে নতুন চ্যাপ্টার 4 হচ্ছে অনুপাত এবং সমানুপাত, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।